হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই জেবি ব্লগ চ্যানেলে। গুড মর্নিং সবাইকে, আর শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে আমাদের শুটিং ফ্লোরে হতে চলেছে অক্ষয় তৃতীয়ার পুজো, লক্ষ্মী গণেশ। তাহলে চলুন আমরা নিচে গিয়ে দেখে নিই আগে পূজার যোগাযোগ কতদূর হলো। আর আগের ব্লগে আপনারা দেখেছেন পুজোর মণ্ডপ সজ্জা, তো আজকে আমরা পুজো করতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড। চলুন তাহলে পুজোর যে মণ্ডপটা যেদিকে হয়েছে সেখানে আমরা যাই, গিয়ে দেখি কতদূর কি হয়েছে। ভেতর যাইনি আমি, এখানে এই পর্যন্ত গিয়েছি। ফালতু বলছি বিট্টু, দেখুন কি সুন্দর। এই যে গনু দাদা আর লক্ষ্মী দিদি চলে এসেছে এখানে। মূর্তিটা খুব সুন্দর হয়েছে, দেখুন। ভালোই অবস্থা, কালারফুল আছে তো, উপরে সাদা মতো ভালো লাগে না, ওদের লাল শালু কাম কথা হবে। ওটা বড় আছে, ওই পিছনে দিছে না, খেলায় না পড়লে বেরল গাছে। দেখলি একটু ঠিক আছে। শুভ অক্ষয় তৃতীয়া, ভালো আছো? হরে কৃষ্ণ। ঠিক আছে, একটু হাক করে নি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টিকেদার, হাই করে দাও। হ্যালো। আর এই যে দেখুন রূপকদা আমাদের কি সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে, গ্রিন। আজকে ওকেও ভালো লাগছে, প্রভাকরকেও। আপনার প্রভাকরকে দেখুন। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে আরতি। আরতির পরেই হয়ে যাবে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলির পর চলবে প্রসাদ বিতরণী। তাহলে খুব সুন্দর পুজোটা হয়েছে আজকে। আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। আর তাছাড়াও যারা যারা রয়েছে পুজোতে উপস্থিত, তারা সবাই এই পুজোটা দিয়ে বা পুজোতে থেকে মানে মনের দিক থেকে একটা শান্তি পেয়েছে। সত্যি ফ্লোরের মধ্যে এত শর্ট টাইমে, এত কম সময়ের মধ্যে আমরা যা আয়োজন করতে পেরেছি, বিশেষ করে আমাদের বাপিদা, আমাদের মেকআপের বাপিদা, সীমাদি, আমাদের ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্টের রূপকদা, এদের সাহায্য ছাড়া হয়তো সম্ভব হতো না। আর মেইনলি এই মণ্ডপ সজ্জা যে করেছে আমাদের আর্ট ডিপার্টমেন্টের জিতুদা, তাদেরকে তো হ্যাটস অফ। তাহলে চলুন, পুজো শেষে বাইরে বেরিয়ে চলছে ছবি তোলার ধুম। দেখুন এক একজন সেলফি তুলতে ব্যস্ত, হিরো বেরিয়ে পড়েছে, হিরো হিরোইন সবাই, সাথে এপি ম্যাম। এখন কি চলছে? এবার এলো সেই শুভক্ষণ, প্রসাদ বিতরণী অনুষ্ঠান। তো প্রসাদ নিতে চলে এসেছি। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে পোলাও, রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন পনির, রয়েছে আলুর দম, তার সাথে কিন্তু চাটনিও রয়েছে, আমের চাটনি, আর সাথে রয়েছে পাঁপড়। তো চলুন ঝটপট একটা সুস্বাদু লাঞ্চ মানে ফাইনালি করে নিতে বসে পড়েছি আমি। স্পেশাল লাঞ্চ আজকে পুজো উপলক্ষে খেতে বসে পড়েছি। আর রান্না মানে কোনো কথা হবে না, দুর্দান্ত হয়েছে। চলুন ধরে টুক করে আমি খেয়ে নিই এবার। সারাদিন যেহেতু সকাল থেকে উপোস করে রয়েছে, এখন প্রায় 2:30 বাজতে চলেছে। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে, ডিরেক্টর, হিরো হিরোইন, এদিকে আমাদের ইপি ম্যাম, দীপদা থেকে শুরু করে সবাই খেতে বসে পড়েছে। ওদেরও টুক করে একটা আমি ক্লিপ নিয়ে নিলাম। তো ওরা খেতে ব্যস্ত রয়েছে, ওরা জানতেও পারেনি যে ওদের আমি খাওয়ার ক্লিপ নিয়েছি, বিশেষ করে ইপি ম্যামের। তো অনেকদিন পর হাজির হয়ে গেছি। আর মেকআপ রুমে ঢুকে যদি দেখা হয় এরকম একজন মানুষের সাথে, তাহলে কার না ইচ্ছে করে ক্যামেরাটা অন করে একটু বকবক করি। তা দেখে নিন, আমি অপমানিত হতে যাচ্ছি একজনের কাছে, যেয়েছে। সেরকম কিছুই নয়, লাস্ট 1 বছর ধরে ব্লগ, 1 বছর হয়নি এখন না, ব্লগ করছে না, 1 বছর হয়নি, মোটামুটি হবে আর কি। ঠাকুরের আশীর্বাদে ভালোই ব্লগ করছে, ভালোই ইয়ে করে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ওর ব্লগের শুরু হচ্ছে ফেরারি মন দিয়ে। তার আগে টুকটাক করেছে, বাট রেসপন্সটা না আমাদের এখান থেকেও বিটিএস এই, কিন্তু তাতে আমাদের কি উপকার হচ্ছে, মানে আমরা তাতে কি কি করছি? এই যে তোদের এত কাজে লেগেছি আমি এত দিন। না 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 না, আমাদের ও যে এই যে করে ওর যে টাকা ও পাচ্ছে, পাইনি রে, সেটা সব মিথ্যে কথা। যাই হোক, অন গড রে, এই যে তোকে ফুটেজটা আমি দিচ্ছি, এটা তো তোর একটা ব্লগে ফুটেজটা বাড়ছে, আমাকে কি দেখতে ভালো লাগছে? দারুণ, অসাধারণ, ঠিক আছে, পুরো সেক্সি লাগছে। তো আমরা কিছু পাচ্ছি না, আমরা তোকে কেন ফুটেজ দেবো? ওয়াই দিস কোলাবোরেশন? কারণ হচ্ছে তোরা তো ফেস রিভিউ করতেই পছন্দ করিস,
আর তোরা বলতে নয়, মানে আমরা চাই আমাদের ফেস সবাই দেখুক, বেশি বেশি করে দেখুক, টিভির পর্দার বাইরেও দেখুক। সেটা আমরা তোর ব্লগে চাই না, মানে তুই কি ভাবলি যে তোর ব্লগে বাইরে থেকে গেস্ট এসে ভিডিও করলে তাহলে তাকে দেওয়া যায়, আমি নিজের ঘরের লোক জন্য তার জন্য পেমেন্ট করে, রেমুনারেশন দেয়। তুই কোনো রেমুনারেশন দিস না, উইদাউট তোর ব্লগে আমরা মুভ দেব কেন? কোন জার্নালিস্ট রে এসে রেমুনারেশন দিয়ে ব্লগ করে? তুই আমাকে এখানে তুই শেখাস না, তুই তোকে আমরা ফুটেজ কেন দেব ভাই? মানে ও যে আমার সাথে মিথ্যে তর্ক করছে সেটা ওর কথাতেই বোঝা যাচ্ছে, পুরো থতমত কি বলবো, এটা বলবো ওকে বলবো তো, মানে আসলে চাইছি না ঝগড়াটা করতে। তোকে আমরা ফুটেজ দেব কেন? কেন 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 কেন? ওকে তামা, হরে কৃষ্ণ, ও রাত্রি, হরে কৃষ্ণ। ও গীতামা কেমন আছো? অনেকদিন পর। হ্যাঁ, তুই কেমন আছিস রে? তুই কেমন আছিস? কে বলেছে ভুলে গেছি? অনলাইনে না আসলে অফলাইনে তো আসি না সবসময়। কে বললো আসি না? কালকে তো বৃষ্টি। তোর কি খবর বল, কেমন আছিস? আমি খুবই ভালো বলছি, আমি খুবই ভালো আছি, বাট আমার ভালো লাগছে না এই ব্লগটা। ও আমার ফেসটা যে মানে ফুটেজটা নিয়ে ও যে একটা টাকা পাবে, লোকে দেখবে, আমরা তাতে কি পাবো? এই যে তোকে একটা এত সুন্দর কমেন্ট করলাম যে সেক্সি লাগছে, সে তোর বলার অপেক্ষা রাখে না ব্রো, এমনি ও জিও কাকিমা না, আমার বলার যেহেতু তো বলার কারণ একটাই, কারণ আমার বলার যেহেতু অপেক্ষা রাখে না ব্রো। গেট আউট। আচ্ছা, গপু ভাইকে কবে দিয়ে যাবে সেটা বলো। গপু ভাই আজকে আসতো, কিন্তু বৃষ্টি পড়েছে, গপু ভাই ভিজে যাবে, গপু ভাইকে আনা যাবে না। আর আমার ব্যাগের মধ্যে খাবার থাকে, খাবারের সাথে গপু ভাইকে আনা যাবে না। তো কালকে আমার ইচ্ছা যে গপু ভাই বৃষ্টি যেন ঠাকুর করুক না আসুক, কালকে নিয়ে আসবে, হ্যান্ড ওভার করে দেবে। আমার বাড়িতে খুবই ভালো আছে, গপু আসতে চাইছে না, গপু প্রচন্ড করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটাই জানার ছিল গপু কেমন আছে। গপু ফাটিয়ে আছে, গপু প্রচুর খাচ্ছে, তবে গপু রোজ পালস লজেন্স 3-4টে করে খায়। ও জিও, আসলে কি গপুটা এখানে নেই তো, আসনটা একটু ফাঁকা ফাঁকা লাগে। গনসু দাদা আছে, মা আছে, তাহলে আমি যাই নাকি আমার ঘরে? হ্যাঁ প্লিজ গো। এভাবে তাড়িয়ে দিস না, ভালোবেসে বল যে যা, চলে যা। এই তো সুরেলা কণ্ঠে বলেছে, এখন যেতেই। সো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর হ্যাঁ, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ব্লগটা কিন্তু বেশ মজাদার ছিল, বেশ এনজয় করে কেটেছিল সারাদিন। সো আর আপনাদের অক্ষয় তৃতীয়া কেমন কাটলো সেটাও জানাবেন। আর দেখতে থাকুন জেবিস ব্লগ, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো তাহলে টাটা বাই বাই করছি। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা।